ম্যাথমেটিক্সে কি পড়ছিলাম বলো তো? পেপার করছিলাম। পেপার করতেছিলাম না একটা? পেপার শেষ। ও একটা পেপার শেষ। আচ্ছা স্যার আচ্ছা বলো। স্যার স্যার ম্যাথস ডি তো এখন, তাই না হ্যাঁ স্যার? ম্যাথস ডি তো। স্যার ওই 3-4 নাম্বারটা আপনার রেকর্ডিং করে দেওয়ার কথা ছিল। ওহো, আমি তো রেকর্ডিং করে রাখছি, শুধু দেওয়া হ্যাঁ, হয়নি। আর ওই যে লোকের কনস্ট্রাকশন ওইটাও লোল দেওয়ার কথা ছিল। লোল ওকে। স্যার আপনার পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কোশ্চেন অত কঠিন ছিল, ইজি ছিল। স্যার হ্যাঁ আমাদের কি পরীক্ষা হবে না হবে না শেষ? পরীক্ষা হবে না রে বাবা, আমরা কি এতক্ষণ কি ডিসকাস করতেছি? পরীক্ষা হবে না। আমি শুদ্ধ আছিলাম, এটা সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। স্যার একদম কি কনফার্ম করে দিয়েছে ব্রিটিশ কাউন্সিল থেকে? ব্রিটিশ কাউন্সিল থেকে এখন ওরা আগে তো কেমব্রিজ জানা যে ওরা কিভাবে অ্যাসেসমেন্ট করবে, তারপরে সব সহ ব্রিটিশ কাউন্সিল বলবে। আচ্ছা স্যার। স্যার ওরা এমন বিহেভ করতেছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছর কোটি কোটি স্টুডেন্ট মানে ও লেভেল দেয়, থাকে লাখ 2 লাখের মতো হাইয়েস্ট। না না অত থাকে না, কি বলো? স্যার এমন করে কি কি আছে হবে? আমি বলি শুধু আর এখন শুধু তো আরো 1 লাখ হবে নাকি আমার সন্দেহ। শুধু ঢাকায় থাকে, মনে করো ঢাকায় থাকে হাইয়েস্ট গেলে 8 থেকে 10,000 শুধু ঢাকায়। নেভার ঠিক আছে, মাইন্ড। আর আর সারা কান্ট্রিতে তো মানে এত তো থাকে না। যেমন আমাদের খুলনায় কি 100 জন হয়? তাও তো হয় না। না রাজশাহীতে স্যার হাইয়েস্ট, 50 হয় না খুলনায়। তাহলে সেটাই। রাজশাহীতে হাইয়েস্ট গেলে 50 থেকে 60 জন হয়। চিটাগাঙে হাইয়েস্ট গেলে 30 থেকে 40 জন হয়। তো সেখানে তুমি ওই 1 লাখ কোথায় বলো? সিলেট বাদ দিলাম কেন? হ্যাঁ ওই সিলেট। এখন তুমি যদি বলো যে স্যার ওই কুড়িগ্রাম, নোয়াখালী, বরিশালও তো থাকতে পারে ক্যান্ডিডেট, তো যাও তুমি কাউন্ট করে আসো, আমার শখ নিজে কাউন্ট করবো। ও হ্যাঁ, বরিশালে থাকতে পারছে, বরিশাল অনেক ওই ডেভেলপ যে, হয়েছে। এই তুমি কি বরিশালে নাকি? না, আমি পিওর খুলনা। হ্যাঁ। আমাদের এখানে কিন্তু একটা হাইব্রিড আছে, হ্যাঁ, বরিশাল প্লাস খুলনা। বরিশাল আচ্ছা ঠিক আছে, নোয়াখালী। আমরা তাহলে একটা পেপার শুরু করি। লোকাস, আচ্ছা লোকাসটা আমি তো সলভ আর আমাদের করছি। ক্লাসে মিক্স ছিল স্যার, দাদা বাড়ি মনে হয় বরিশাল আর নানা বাড়ি নোয়াখালী। ওরে আল্লাহ, হ্যাঁ যাই হোক। ও অদ্ভুত আপলোডটা দেওয়া হচ্ছে না, দিয়ে দিব। আর জারিন হচ্ছে কি ঢাকার পাবনা, ঢাকার রাজশাহী। আম্মু তো বেসিক ঢাকা না, গোপালগঞ্জের। না ও আচ্ছা, মানে লাইক হ্যাঁ ওরে খুলনার বাবা। খুলনার মতো তো। খুলনার পাবনা। গোপালী। আচ্ছা ঠিক আছে, আমরা ম্যাথমেটিক্স শুরু করি। স্যার আপনি কি মিক্স? আমি আমি আমার আমি পিওর খুলনা না। আমি উনি হচ্ছে তো দাঁড়া আমি বলি, আমি হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া প্লাস ফরিদপুর। কি ইন্ডিয়া প্লাস ফরিদপুর। ফরিদপুর। আর মনির তো মাথাতে পা পর্যন্ত বাগেরহাট। সর্বনাশ, না না, সর্বনাশ। আম্মু ইন্ডিয়া। কেন স্যার? ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি। আম্মুরা ও বাবা, ইন্ডিয়ান আর বাবারা আমি যতদূর জানি যে বাগেরহাটের মেয়েগুলো খুব ডেঞ্জারাস। হ্যাঁ আমরা সেটা স্যার স্যার মনি দিয়ে বলে স্যার আরবা এটা কিন্তু খুবই একটা পিওর বাজে চিটং। concept। চিটাগং। চিটাগং আর মেয়েরা মানে হ্যাঁ স্যার স্যার, অনেক dangerous। আরবা পিওর চিটং। ওরে বাবা, না সরি নোয়াখালী, আমি নোয়াখালী না, সরি সরি। আমি হচ্ছে বাঁশখালীকে চিনে না তো, বাঁশখালী আর সন্দ্বীপ কেউ চেনে না এটা। না সন্দীপ আমি চিনি। সন্দ্বীপ অনেক শোনা যায়, বাট বাঁশখালী কেউ তেমন না চেনে না। বাঁশ খালি, এত বাঁশ খাওয়ার তো আসলে মানুষের ইচ্ছা নাই, এজন্য কেউ জানে না। না স্যার সুন্দর জায়গা অনেক, না না কক্সবাজারের না, আমি তো বাঁশ খালি, খালি কক্সবাজারের বাঁশ। কক্সবাজারের আশেপাশে, ও বেশিক্ষণ লাগে না ওখান থেকে।
রোহিঙ্গা আচ্ছা যাকে রোহিঙ্গা কোনো ব্যাপার না। বংশধর। আজকে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যাক্ট্রেস রানী মুখার্জির বার্থডে। উই উইশ ভেরি হ্যাপি বার্থডে টু হার। আর নেক্সট আমরা এখন পড়াশোনা শুরু করি। ট্রিট দিবেন না? আমি কেন ট্রিট দিব? তুমি রানী মুখার্জির কল দাও, কল দিয়ে বলে যে এ আপা আপনার না আজকে জন্মদিন, আমাকে ট্রিট দিবেন না? স্যার আপনি আমাদেরকে একটা ট্রিট দিবেন না সেটাই। যখন ট্রিট ও দিবেন। লেভেল আবার পাস কিসের করবো? ট্রিট? ও ও আচ্ছা, লেভেল হ্যাঁ যখন পাস তা তো অবশ্যই, সেটা তো স্যার আমি অবশ্যই। আপনার পাশে এমনি আসবো কবে তাই বলেন। করোনায় আমাকে মানুষ মরতেছে আর একজন বাসায় যাওয়ার জন্য পাগল। হ্যাঁ আমি স্যারের পাশে ঘুরতে আর কাজ করে স্যারের আমি পাশে শোনো, এত আমি সুন্দর। একবার মুসার বাসায় যাব, গেলে তারপর দেখবে যে মৌনি আর আসতে হবে না। ব্যাপার না। ও মনি শুনছিস মুসার হ্যাঁ করোনা শুনছি। আচ্ছা তোমার সবাই একটু সাবধানে মুসার সাথে তো থেকো আমরা আর কি। আর আমি যেটা ফেয়ারওয়েলের দিন বললাম এমন ওটা কিন্তু সিরিয়াসলি বললাম। ঘোরাঘুরি করছি। তোমরা মৌনির সাথে, মৌনি বলতেছি, মুসার সাথে একটু কন্ট্যাক্ট করো। কি আর কাউকে এমনি কিছু বলা দরকার নেই, আমি নিজেই যাবো ওর বাসায়। কি সিরিয়াসলি বলছেন? শুনিনি, আমাকে বলেন। কিচ্ছু না, নাথিং। আচ্ছা তো আমি মাসা তুমি স্ক্রিন শেয়ার পারমিশনটা দাও। সিরিয়াসলি কি বলছেন আবার একটু বলেন না। আমি চুপ মুসাকে থাক না। আমি মুসাকে কাচ্চি খাওয়াবো, এটা বলছি। কাচ্চি বিরিয়ানি দিছো মাশরাফ? জি স্যার, অনেক আগে। আচ্ছা আমরা আজকে করব অক্টোবর নভেম্বর 20 ভ্যারিয়েন্ট 22। আমরা কি এটা করছি? 22 ভ্যারিয়েন্ট 22 হুম না স্যার আমার কেন হুম, জানি মনে হচ্ছে 21 কে আমরা শেষ করছিলাম। 21। আচ্ছা 21 আবার করা যাবে, আগে 22 শুরু করি। ওকে স্যার। ঢাকায় সব মানুষজন কোচিং শুরু করছিল, মানে তাদের এত ঝোলটোল পালা যায় সব, এই এত রেস্ট্রিকশনের মধ্যে কোচিং এ গিয়ে ক্লাস করে, ব্যাস আবার করোনা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে দেখবো আবার সব মানে স্যার আরেকটা মানুষজন একটু, লকডাউন দিয়ে দিবে মনে হচ্ছে। হ্যাঁ লকডাউন দিয়ে দিবে। মানে মানুষজনের পেশেন্স মতে থাকে না। যদি 3000 ক্রস করে তাহলে আই গেস লকডাউন দিয়ে দিবে। 27th এর লাস্টে পরে মনে হয়। তো হ্যাঁ মানে স্যার গতকালকে তো 1868 ছিল এফেক্টেড, হুম তার আগের দিন ঠিক তাই। 1899। ওরে আল্লাহ, স্যার অনেক বেশি বেড়ে গেছে হঠাৎ করে। হঠাৎ করে। ওই রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো বেশি এজন্য। আরো ঠিক আছে নিউ শোনো, স্ট্রেন চলে তোমাদের আসছে যে। তোমাদের টেনশনের কিছু নাই। তোমরা যখন এরকম কোনো কেস টেস পাবা, আমি তোমাদেরকে বলতেছি তোমরা সোজা আমার বাড়ি চলে আসবে। আমি আমি এখানে নিজে আমি ট্রিটমেন্ট করবো, কারণ আমি অনেক পেশেন্ট ট্রিটমেন্ট করছি এবং সবাই আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। তো তোমাদের এরকম যদি কারো কিছু হয় বা কোনো প্রবলেম হয়, সোজা আমার বাড়ি চলে আসবে বা আমাকে বলবা, আমি আমি চলে যাবো। ওকে স্যার। আচ্ছা ঠিক স্যার আছে, চলে আসছেন। ওকে নো আর জানেন প্রবলেম। আমি আজকে কি খাইছি? কি কেউ খাইছো? জানতে চায় না। পুঁটি খিচুড়ি মাছ? খাইছি। খিচুড়ি। মনি আমাকে লোভ দেখাচ্ছে, বুঝছো? স্যার ঢাকায় এসে আমি আপনাকে আচ্ছা কিছু স্যার, খাওয়াবো। স্যার আপনি করোনার যে ট্রিটমেন্ট স্যার আপনি কি মেডিসিন বাসায় বানাইছেন? হ্যাঁ টোটালি আমার নিজের ফর্মুলেশন। স্যার হার্বাল? কিন্তু হার্বাল। কেমনে না কেমনে আসলে বানান? স্যার, স্যার একটা ভিডিও এইটা করে একটু গ্রুপে দিয়েন তো আমরা একটু দেখবো। আল্লাহ ভিডিও আছে তো। আমাদেরকে দিয়েন তো। দাঁড়া হ্যাঁ দাঁড়া দাঁড়া স্যার। দাঁড়া দাঁড়া আমি এখনই যাচ্ছি। দাঁড়া, আমার ইউটিউব চ্যানেল, ইনফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেলও আপলোড করা আছে। নাইস স্কুল আচ্ছা আমি ল্যাপটপ থেকে ঢুকি, হ্যাঁ ভালো হবে। Mozilla Firefox. স্যার জানেন আমার না ফেয়ারওয়েল থেকে আসার Okay. পর থেকে আমার গলায় ব্যথা।
কংগ্রেচুলেশন। সবাই করোনা দিয়ে দেবে। তাই না? এটা তো আমার চ্যানেল। হ্যাঁ, ইওর ভিডিওস। দাঁড়াও, আচ্ছা এইসব ভিডিওস গুলো পর পর আসে না, সেরকম একটা ইয়ে গেল কোথায়? ইওর চ্যানেল প্লেলিস্ট। এই মাশরাফ, জি স্যার। ভিডিও আনে কিভাবে? হাউ টু ব্রিং স্যার ভিডিওস? আপনি কি দাঁড়া ডিলিট দাঁড়া দাঁড়া, করছেন? দেখি দেখি পাই কিনা, দাঁড়াও, পেয়ে যেতেও পারি। কি ব্যাপার, আর কই এ কর না তো। আরে not only this, there was a lot. স্যার কবে আপলোড করেছিলেন? আমি আপলোড করেছি ঠিক আমি খুলনায় আসার বেশ কয়েকদিন পরে। এই এক- দাগটা কে দিছে সাইডে? স্যার আমি বললাম আচ্ছা। ওইখানে প্রেস করতেছে, আপনি তো এখন ইগনোর করলেন আমাকে। ও আচ্ছা আচ্ছা, কই তুমি কই বলছো, আমি শুনতেই পাইনি। হ্যাঁ এবার পাবো। Videos। ছবিটা কেমন দেখো তো। বুঝতে পারছি। দাঁড়া আসুক, যা এ কি আসলো। দেখছি তো এটা। না না, এই যে এইটা, এই কাভার কাভার ফটোটা। জোস। দেখছি। থ্যাংক ইউ। আমি তো এটা আপনার এই চ্যানেল দেখছো কত পড়াশোনা ভিডিওস। এই যে এইটা ছিল একটা সিক্রেট ভিডিও, এই যে এইটা পরে পাবলিক করছে। দাঁড়াও, কই গেল কই গেল, এই যে এই যে এই যে এই যে এটা। ও জি স্যার, এটা আমিও দেখলাম। এইটা এটা কি পাবলিক করা মাস্টার, আমি কেমনে বুঝবো? সেটা Public পাবলিক, করা আছে না? পাবলিক, এটা স্যার পাবলিক। আচ্ছা, স্যার আমি লিংকটা আপনি দিয়ে দিই। লিঙ্কটা না, হ্যাঁ একটু গ্রুপে দিয়ে দিন। ওই যে স্যারের ফেভারিট মিস্টার ছবি। এই যে নাও, এখানেই সব ইন ডিটেইলস দেওয়া আছে, যে ফর্মুলেশনটা আমি কিভাবে করে কি করছি না করছি সব দেওয়া আছে। আমার বাড়ির cousin, বাসায় ওষুধ বানাবে। তোমরা নিজেরাও বাড়ি বানাতে পারো, এক্স্যাক্টলি তোমরা নিজেরাও মানে বাড়ি বানাতে পারো। কি কি লাগবে সব বলা আছে। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই আমার কাজিন সহ ফুল ফুল ফ্যামিলি, ওরা কোভিড এফেক্টেড, ফুল ফ্যামিলি ধরে একদম পুরা ফ্যামিলি। তো ওদের পুরো ফ্যামিলি কোভিড এফেক্টেড, তো যশোরে থাকে আর কি। তো ওদেরকে যে আমি ট্রিটমেন্ট দিয়ে আসছি, এইটাই এই যেটা এখানে দেওয়া আছে ভিডিওতে, ওইটাই আমি দিয়ে আসছি আর কি। তো এখন মোটামুটি পরে মাশাআল্লাহ ফুল ফ্যামিলি কিওর। ঠিক আছে, আমরা তাহলে পড়াশোনা শুরু করছি। এই ভিডিওটা সবাই দেখে ফর্মুলা নিজেরা বাসায় প্রিপেয়ার করে রেখো, মানে যদি কাজে লাগে আর কি। ওকে স্যার। মানে যখন হবে, এমনি এমনি খাওয়া দরকার নেই। আর এমনি এমনি খাইলেও 5 ml করে খাবে, জাস্ট টু মানে ফর মানে প্রিভেনশন আর কি, বা প্রোটেকশন। বাট যখন হবে তখন একটু বেশি ডোজে যদি হয় আর কি, তখন আল্লাহ না করে। ওকে আচ্ছা, স্যার। of a car is 13
$13,000. Marta pays in installment for Malta? this car. Okay. Malta, হ্যাঁ Malta. আচ্ছা, Malta pays deposit of 15% of the cash price. Then she pays 24 monthly installment of $500. Calculate the total amount that Marta pays. আচ্ছা, pays, sorry বাবা, প্লেস কেন বলতেছি? তাহলে সে প্রথমে কত পেমেন্ট করেছে বলো? টোটাল কস্ট 13,000, এটার 15% সে ফার্স্টে পে করেছে, 15%। তাহলে 15% অফ 1300 মানে কত? 15/100 into 13,000. ইনটু 13,000, হ্যাঁ। তাহলে এটা গেল, তাহলে এটা কত আসে? 150 প্লাস 15, 165 না, 195, 1950 নাকি এটা? 1950, গুড। 1950, এইটা সে একবারে পে করেছে, আর প্রত্যেক মাসে সে $500 করে পে করছে। $500, ও মাই গড, $500। আচ্ছা ঠিক আছে, তা $500 মানে তাহলে 24 ইন্টু 500, এটা কত আসে? 1200 নাকি? $12,000। তা টোটাল সে কত পে করেছে? এইটা প্লাস এইটা নাকি টোটাল পেমেন্ট? তাহলে এটা আসে $13,950, হ্যাঁ স্যার। $950 সে বেশি পে করেছে। ও মাই গড, অনেক অনেক বেশি পে করে ফেলছে। আমি হলে জীবন নিতাম, গাড়ি কিনবো না গো। আসলেই স্যার। সেটাই, ঠিক আছে, খরচের হয়তো বিয়েই করতেছে না, গাড়ি। ঠিক আছে, ওকে, তাহলে হাউ টু রাব দিস? আই গট ইট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। The price of a phone is reduced by 12% in sale. আচ্ছা, এই যে reduced by 12%, increased by something percent, এগুলো কিভাবে আমরা হিসাব করি বলো তো? ধরো reduced by 12%, তার মানে এখন কত পার্সেন্ট আছে? তা তুমি ধরবা যে আগে ছিল 100%, সেখান থেকে 12% রিডিউস হয়ে গেল, তার মানে এখনকার দাম হচ্ছে 88%, মানে আগের যা দাম ছিল তার 88%। ঠিক আছে কিনা? আর 88% রিডিউস করার পরে সেটার প্রাইস কত বলো? 286। তাহলে এটার আসল প্রাইস কত ছিল? মানে যখন 100% আমরা প্রাইসটাই যদি ধরি, তাহলে এটার প্রাইস আসলে কত ছিল? কারণ 12% কমানোর পরে তো 88%, সেই 88% হচ্ছে 286, তাহলে 100% কত ছিল? এটা আমরা রেশিও ইউজ করেই করতে পারি, যে $286 মানে হচ্ছে 100%, তাহলে 88% মানে কত ডলার? এই রেশিও দিয়ে করতে পারি, উপরে ডলার ডলার আর নিচে পার্সেন্ট পার্সেন্ট, ব্যাস, এগুলো সব সহজ। কত আসে ফারহান? 325 মনে হয়। 325, 325, ব্যাস, আনসার 325। করলাম। আচ্ছা মুন্নি বলো তো, জি ধরো স্যার। আমি তোমাকে বললাম যে গাড়ির দাম 10% ইনক্রিজ করা হলো। কত পার্সেন্ট ইনক্রিজ করা হলো? মানে 10%। ফোনের দাম 10% ইনক্রিজ করা হলো, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করে সাজাবো? তাহলে হলো 100% থেকে 10% প্লাস করে কাট করে। তাহলে 110%, তখন আমরা কি করতাম, যে 100% মানে হচ্ছে 325 নাকি? তাহলে 110% মানে কত? এভাবে করে আমরা অ্যারেঞ্জ করব। এই ম্যাথগুলো সহজ, খুবই সহজ। বিসিএস এ বা যে কোনো তোমার গভর্নমেন্ট জব এক্সামে, সব কান্ট্রিতে গভর্নমেন্ট জব এক্সামে এই ম্যাথগুলো খুব অহরহ আসে, খুব ঘন ঘন আসে ম্যাথগুলা, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথস গুলা।
আচ্ছা ঠিক আছে, কোন ব্যাপার না। আমার নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা এটা পরেরটা, এটা তোমরা পারবা। ডলার, এটা তোমরা পারবা। নাম্বার ডি তে আমি যাচ্ছি। তোমরা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এটার ডিফারেন্সটা কতদূর কি বোঝো আমি জানি না। আমি কি এটা কখনো বুঝাইছিলাম যে সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে মানে কিভাবে হিসাব করতে হয়? জি স্যার, অনেক আগে আপনাকে যখন আমি ফার্স্ট পড়াশোনা করছি তখন বুঝাইছি। আচ্ছা তাহলে আমি আরেকবার বুঝাই দিই নাকি? আচ্ছা, প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে যে টাকাটা তুমি ব্যাংকে দিয়েছো, তাই না? সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল, মানে যে টাকা থেকে শুরু হচ্ছে হিসাব। ধরো আমি যদি বলি 1000 টাকা বা $1000 তুমি ইনভেস্ট করেছো কোথাও, ওটা তুমি দিয়েছো। এখন আমি যদি বলি যে এখানে তোমার সিম্পল ইন্টারেস্ট আসবে 10% পার ইয়ার। কত পার্সেন্ট পার ইয়ার বলো? সিম্পল ইন্টারেস্ট 10% পার ইয়ার। হ্যাঁ 10% পার ইয়ার। তো সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে তুমি যে ইনভেস্টমেন্টটা করেছো সেই ইনভেস্টেড অ্যামাউন্ট থেকেই ইন্টারেস্ট হিসাব করা হবে প্রত্যেকবার। তো তুমি ইনভেস্ট করেছো কত বলো? ইউ হ্যাভ ইনভেস্টেড $1000। তো 1000 10% কত হয়? 100 নাকি? 100 না? স্যার বুঝিনি। বললাম তুমি ইনভেস্ট করছো কত? হাউ মাচ ইউ হ্যাভ ইনভেস্টেড? 10%। আরে না, এই যে কত পার্সেন্ট টাকা তুমি জমা দিয়েছো সেটা বলছি আমি। ও আচ্ছা, কত $1000। কত টাকা তুমি দিয়েছো? তুমি দিয়েছো 1000 টাকা। এখন ধরো কোয়েশ্চেন সেজ, মন দিয়ে শুনবা। ধরো কোয়েশ্চেন সেজ আরে 10% সিম্পল ইন্টারেস্ট। লেখো, সিম্পল ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড। লেখো, বলি সিম্পল ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড simple interest is always calculated from original investment. একদম শুরুতে তুমি যে ইনভেস্টমেন্টটা করেছিলে সেখান থেকে প্রত্যেকবার সিম্পল ইন্টারেস্ট হিসাব করা হয়। আচ্ছা, কি বলছেন আবার একটু বলবেন, আমরা শুনতে পাই। সিম্পল ইন্টারেস্ট ইজ অলওয়েজ, আচ্ছা কি বলছি জানো? তাই তো, সিম্পল ইন্টারেস্ট ইজ অলওয়েজ, কি বলছি বল না কেন? শুনতেই পারি না। It's always calculated from original হ্যাঁ, investment. simple interest is always calculated from the original investment. Simple interest is always calculated from the original investment. যেমন আমি তোমাকে বলি, ও আর লেখো, compound interest is calculated always from last year's investment. Compound interest is calculated always from last year's investment. মানে আগের বছরের ইনভেস্টমেন্ট থেকে ক্যালকুলেশনটা করা হয়। এটা আমি একটু বুঝাই, দেখো। বলো বলো। না স্যার, আমি জাস্ট বললাম একটা এক্সাম্পল দিতে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এক্সাম্পল তো দিবই। দেখো খেয়াল করো, তো তুমি কত ইনভেস্ট করেছো? $1000। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি 10% সিম্পল ইন্টারেস্টে তুমি মানে হিসাব করো যে 3 বছর পর তোমার টাকার অ্যামাউন্ট কত হবে। আচ্ছা, তা 10% সিম্পল ইন্টারেস্ট,
সিম্পল ইন্টারেস্ট বলেছি, তার মানে প্রত্যেকবার এই ইন্টারেস্টটা হিসাব করা হবে এই অরিজিনাল ইনভেস্টমেন্ট থেকে। তো বলো 1000 এর 10% কত হয়? 100 100। তার মানে 1 বছর পরে তোমার কাছে টাকা জমা হবে টোটাল $1100। আচ্ছা, সে আর 1 বছর পর কত টাকা জমা হবে? তুমি আবার ইন্টারেস্ট হিসাব করো, এগেইন ফ্রম দা অরিজিনাল ইনভেস্টমেন্ট। সিম্পল ইন্টারেস্ট মানে তোমাকে বারবার অরিজিনাল ইনভেস্টমেন্ট থেকে হিসাব করতে হবে, এবং মানে সেটা আবার আবারও 100 100। হুম, ও, এটা আচ্ছা। 1200। এবার থার্ড ইয়ারে কত হবে? আবারও সেই মানে অরিজিনাল ইনভেস্টমেন্ট থেকে তোমাকে ইন্টারেস্টটা হিসাব করতে হবে, দ্যাট মিন্স আবারও 100। মানে সিম্পল ইন্টারেস্টের অ্যামাউন্টটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে সবসময় 1300। এই, ঠিক আছে কিনা? তার মানে থার্ড ইয়ারে যে তুমি ইনভেস্ট করেছো 1000, বাট থার্ড ইয়ারে যে তোমার কাছে জমা হবে 1300। এই, এটা সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট খেয়াল করো, আমি বলি এই জিনিসটা। ধরো আমি আবারও বললাম যে $1000। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। তাহলে সেকেন্ড ইয়ারের হিসাব, ধরো আমি এখন এখানে বললাম যে 10% সিম্পল ইন্টারেস্ট আর না, আমি এখানে বললাম যে এখন আমাদের হিসাবটা হবে 10% কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাব হবে আমার, কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় আমি কি বলেছি বলতো? এটা কি প্রত্যেকবার মানে মানে অরিজিনাল ইনভেস্টমেন্ট থেকে হবে নাকি আগের বছরের টাকা থেকে হবে? আগের কি বছর বলেছি? হবে। আগের বছরের টাকা। ঠিক আছে, তাহলে বলো এইটা 10% কত হয়? 100। 100, তাহলে প্লাস 100 কত হলো? $1100। আচ্ছা, পরের বছর কত হবে? এখানে কত ইন্টারেস্ট অ্যাড হবে সেটা কিন্তু 110। আমরা, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখান থেকে আর হিসাব করব না, নট এখান থেকে। যেহেতু আমরা এই বছরের টাকাটা হিসাব করব, তা আমাদেরকে ইন্টারেস্ট নিতে হবে এখান থেকে। ঠিক আগের বছরের টাকা থেকে ইন্টারেস্ট হবে। যেমন সিম্পল ইন্টারেস্ট আমরা প্রত্যেকবার এখান থেকে নিয়েছিলাম, কিন্তু এখন তুমি যে ইয়ারের টাকা হিসাব করবা, ঠিক তার আগের ইয়ারের টাকা থেকে তোমাকে ইন্টারেস্ট নিতে হবে বা হিসাব করতে হবে ইন্টারেস্টটা। তাহলে এই 100 মানে 1100 10% কত হয় বলো? 110 নাকি? ইয়েস স্যার। তাহলে কত? পরেরটা কি 120 হবে? তাহলে এখন এইটা আমরা দেখি, এখন তাহলে কত জমা আছে? 1210। তাহলে পরের ইয়ারে কত টাকা জমা হবে, মানে কত ইন্টারেস্ট অ্যাড হবে? তাহলে সেটা হিসাব করতে হলে আমাকে আগের ইয়ার থেকে ইন্টারেস্ট নিতে হবে। তো বলো কত অ্যাড হবে? 121 নাকি? 1210 10% কত হয়? 121 না? ইয়েস তো এটা স্যার। হবে $1331। এই, স্যার এটা সিম্পল ইন্টারেস্ট। 121 কিভাবে স্যার? হ্যাঁ, 121 কিভাবে, লাইক 120 না কেন? কেন তুমি 1210, স্যার লেস দেন 1 মিনিট। তুমি 1210 মানে 10% করো, ক্যালকুলেটর করো, 10/100 ইন্টু 1210 কত হয়? তাহলে মাস্টার তুমি এন্ড করো, সবাই আবার জয়েন করো। 121 স্যার, হ্যাঁ হুম। বুঝেছি।